এই সমস্ত ছোট ছোট দলগুলো আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে দিতেছে। সামনে যদি বড় কোনো ইভেন্ট হয়, আমার মনে হয় এদের স্বেচ্ছায় ওই দল থেকে, ওই ইভেন্ট থেকে নিজেদের দলকে প্রত্যাহার করে নেওয়া উচিত। আদারওয়াইজ অন্য যে বড় দলগুলো আছে এবার নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়া উচিত। যেমন ইন্ডিয়া পাকিস্তান খেলার আগে যে ধরনের একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হইতো বা এরকম একটা আমেজ থাকতো আর কি, ম্যাচের আগে সবাই একটা অন্যরকম একটা আকর্ষণ কাজ করতো সবার মধ্যে, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলা দেখবে, সব কিছু বাদ দেওয়া হলে এই ম্যাচ দেখবে। এখন এই উত্তেজনা আসলে জিরো, একদম সর্বনিম্ন মানে কি একদম হিমাঙ্কের নিচে নেমে গেছে, ঠিক আছে। এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে এরকম মনে হয় যে একদিকে অস্ট্রেলিয়া আর অন্যদিকে জিম্বাবুয়ে, অথবা একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে পাশা টিমটা খেলতেছে হচ্ছে ওমান অথবা স্কটল্যান্ড তো অনেক ভালো খেলে, তারপরে ওমানও ভালো খেলে, মানে জিম্বাবু এখন ভালো খেলতেছে। তার মানে আর কি বলা যায়, নামিবিয়া অথবা এরকম মানে থার্ড ক্যাটাগরির একটা দল ন্যূনতম, মানে এদের আসলে ইন্ডিয়ার সাথে যে কোনো দলে খেলতে আসার আগে তাদের ন্যূনতম একটু প্র্যাকটিস করে আসা উচিত। পাকিস্তান কী করে আমি জানি না, প্রত্যেকটা ম্যাচে এরকম একতরফা হয়, ইন্ডিয়ার সাথে কোনো ধরনের পাত্তাই পায় না। তারপরে এরা কোন লজ্জায় খেলতে আসে আমি জানি না। আমি শুধু ক্রিকেটের কথা কইতেছি, ঠিক আছে। শুধু মানুষের সময়গুলো নষ্ট, মানে একটা মানুষ তার সময় শেষ করে দিয়ে আসা, বসে একটু খেলা দেখবে, কোথায় একটু থাকবে, টান টান উত্তেজনা থাকবে এই সেই। যেমন ধরুন পাকিস্তান যখন খেলাটা শুরু করছে, খুব সুন্দরভাবে শুরু করছে, 12-13 ওভার পর্যন্ত খেলাটা ঠিক ছিল। হঠাৎ করে যে কি হয়ে গেছে, একদম ধরেন মিনিমাম 30 রান তো কম করছে এই ম্যাচে। তো ইন্ডিয়ার সাথে খেলতে এসে যদি এরকম করে, এরা মনে হয় যে ব্যাট চালাইতে এরা ভয় পায়। সেম জিনিসটা ভর করে বাংলাদেশের উপরে, মানে হাত খুললা ব্যাটই চালাইতে পারে না। আরে ভাই, তুই খেলতে আসছস T20, তুই কি মাঠে সারাদিন বসে থাকবি? তুই বলে পাবি 10-15টা, তো এই 10-15 বলে তুই মিনিমাম 30-35-40 রানের একটা ইনিংস খেলে দিয়ে যা, আর না হলে তুই আউট হতো। তোর মতো প্লেয়ারের মাঠে দরকার নাই, ঠিক আছে। ঠিক সেম জিনিসটা বাংলাদেশ করে। যাই হোক, আগে ম্যাচে ভালো খেলছে, এখন আর কিছু বললাম না। এখন সেম জিনিসটা হয়েছে, এখন পাকিস্তান মানে অন্যরকম, মানে বাজে কোনো দল যদি থাকে ক্রিকেটে, মানে টোটালি ক্রিকেটের সৌন্দর্যতা নষ্ট করে দিচ্ছে পাকিস্তান। সালমান আলী আগা কোন কোন সিলেক্টর এরা সিলেক্ট করে, মানে আমি জানি না, মানে কোন ধরনের গাঁজা খাইলে এরকম প্লেয়ার সিলেক্ট করা যায়। ফাহিম আশরাফ, সালমান আলী আগা, কি সমস্ত আবরার, এরাও নিয়ে আসছে ইন্ডিয়ার মতো দলের সাথে খেলাইতে। মানে মিনিমাম লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা যদি কোনো দলে থাকে, এরা জিন্দিগিতে এই সমস্ত প্লেয়ার সিলেক্ট করবে না, ঠিক আছে। মানে শুধু টাইম ওয়াস্ট। মানুষের খেলার একটা মিনিমাম সৌন্দর্য থাকে, ঠিক আছে। মানে এত বাজে খেলা পাকিস্তানে, মানে এগুলো জাস্ট সময় অপচয় ছাড়া কিচ্ছু না। মানে ভুলেও আর পাকিস্তানের খেলা দেখা যাবে না, ঠিক আছে। এর চাইতে জিম্বাবু অনেক বেশি প্রোডাক্টিভ খেলা খেলে, এর চাইতে ওমান অনেক বেশি ভালো খেলে, দুবাই অনেক বেশি ভালো খেলে। ইভেন দেখেন লাস্ট ম্যাচে ওমান ইন্ডিয়ার সাথে কত ভালো খেলছে, ঠিক আছে। এগুলো হয়েছে খেলা। অথচ এই পাকিস্তান মানে শুধু মানুষের সময় নষ্ট করতেছে। এদেরকে বড় কোনো ইভেন্টে এরা আসলে স্বেচ্ছায়, যদি ইন্ডিয়ার সাথে এদের কোনো খেলা পড়েও যায়, এরা রিকোয়েস্ট করে ক্যান্সেল করা উচিত এইসব ম্যাচ। অথবা ইন্ডিয়া উচিত সামনে পাকিস্তানের সাথে আর না খেলা, একদম সরাসরি নাকচ করে দেওয়া। যে সমস্ত থার্ড ক্লাস টিমের সাথে খেলে আসলে মানে শুধু কিছু শেখা যায় না, নিজেদের মধ্যে উন্নতির কোনো নাই, কিছু নাই, জাস্ট টাইম ওয়াস্ট, ঠিক আছে। তো এগুলা দর্শকরা যারা খেলা দেখে তাদেরও সময় নষ্ট, আর যারা খেলে তাদেরও সময় নষ্ট। ইন্ডিয়ার উচিত আসলে আরো ভালো দলের সাথে খেলা, বালটাও পারে না খেলতে, এসে বসে থাকে।